গান্ডীবধারী অর্জুন মহাভারতের এক অন্যতম ও শক্তিশালী পরাক্রমী যোদ্ধা। অর্জুনই একমাত্র যোদ্ধা যার রথের সারথি হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আজকের ভিডিওটিতে আমরা অর্জুনের সামর্থ্য, শক্তি, বীরত্ব, পরাক্রম ও বংশগত পরিচয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমরা জেনে নেব অর্জুনের সামর্থ্য ও বীরত্ব সম্পর্কে। সিন্ধুরাজ জয়দ্রুত যখন ভগবান শিবের কঠোর তপস্যা করেন, তখন ভগবান শিব জয়দ্রুতকে বরদান দেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে কোনো একদিন সিন্ধুরাজ জয়দ্রুতর রাজত্ব চলবে। সেই দিন সিন্ধুরাজ জয়দ্রুতকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না, একমাত্র অর্জুন ছাড়া। অর্থাৎ অর্জুনের থেকে বেশি শক্তি প্রদান করা ভগবান শিবের কাছেও অসম্ভব হয়ে গিয়েছিল, কারণ তিনি অর্জুনকে পাশুপাত অস্ত্র দিয়েছিলেন, যেটা অন্য কারোর কাছে ছিল না। এর মাধ্যমে অর্জুনের বাস্তবিক সামর্থ্য কতটা সেটা বোঝা যায়। অর্জুন সব্যসাচী ছিলেন, অর্থাৎ অর্জুনের দুই হাত সমান দক্ষতায় যুদ্ধ করতে পারত এবং তিনি রাতের বেলাতেও সম্পূর্ণ অন্ধকারেও দক্ষভাবে তীর চালাতে পারতেন। দ্রোণাচার্য যখন গুরু দক্ষিণা স্বরূপ পাঞ্চাল রাজ্য দখল করতে চেয়েছিলেন, তখন কৌরবরা প্রথমেই দ্রুপদের কাছে পরাজিত হন এবং অর্জুন শুধুমাত্র তার 5 ভাইকে নিয়ে দ্রুপদের সমস্ত সেনাকে পরাজিত করে দ্রুপদকে বন্দী বানিয়েছিলেন এবং অর্জুনের পরাক্রম দেখে মহারাজ দ্রুপদ অত্যন্ত অভিভূত হয়েছিলেন। আরও একটা বিষয় হচ্ছে, যখন অর্জুন দ্রুপদের সাথে যুদ্ধ করেন, তখন তিনি অক্ষয় তুণ, কপিধ্বজ রথ এবং গান্ডীব ধনুক অর্জন করেননি। দ্রৌপদীর স্বয়ংবরের সেই কঠিন শর্তকে অর্জুন পূরণ করেছিলেন। দ্রুপদ যেই কঠিন প্রতিযোগিতা রেখেছিলেন, তা আর যাবর্তে হাতে গোনা কয়েকজন ধনুর্ধারী পূরণ করতে পারত। তাদের মধ্যে অর্জুন ছিলেন একজন। নাগকন্যা উলুবিকে বিবাহ করার পর সম্পূর্ণ জলচর প্রাণীদের উপর অর্জুনের আধিপত্য স্থাপিত হয়। অর্জুন যে শুধুমাত্র দক্ষ তীরন্দাজ ছিলেন তাই নয়, অর্জুনের বাহুবল ছিল প্রচণ্ড। ভগবান শ্রীকৃষ্ণ যখন মগধ সম্রাট জরাসন্ধকে বধ করার জন্য ভীম ও অর্জুনকে সাথে নিয়ে গিয়েছিলেন, তখন তিনি জরাসন্ধকে যুদ্ধের আহ্বান দেওয়ার সময় বলেছিলেন যে আমাদের 3 জনের মধ্যে যে কোনো একজনকে আপনি যুদ্ধ করার জন্য বেছে নিতে পারেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের বাহুবলের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। পাণ্ডবরা যখন 12 বছর বনবাসে গিয়েছিলেন, তখন অর্জুন ওনার পিতা ইন্দ্রদেবের কাছ থেকে অনেক দিব্যাস্ত্র লাভ করেছিলেন। পরবর্তীতে ইন্দ্রদেব যখন অর্জুনের কাছে গুরুদক্ষিণা চায়, তখন অর্জুন গুরুদক্ষিণা দেওয়ার জন্য ইন্দ্রের শত্রু 3 কোটি নিবাত কবচ রাক্ষসদের দুর্গ সহ বধ করেন। সুতলের নিচে তলাতল, তলাতলের নিচে মহাতল, মহাতলের নিচে রসাতল। এই রসাতলেই ছিল নিবাত কবচ রাক্ষসদের বসবাস। ইন্দ্র বহু চেষ্টা করার পরেও এই নিবাত কবচ রাক্ষসদের বধ করতে পারেননি। অর্জুন যখন এদেরকে বধ করেন, তখন ইন্দ্রদেব খুশি হয় এবং অর্জুনকে দিব্য কিরিট, হিরণ্ময়ী মালা, অবৈধ কবচ এবং অনেক কিছু উপহার দিয়েছিলেন। তবে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই নিবাত কবচ অসুরদের লঙ্কাধিপতি রাবণও বধ করতে পারেননি। পরবর্তীতে রাবণ তাদের সাথে সন্ধি করেন। হস্তিনাপুর যখন ত্রিগর্তের অধিনায়ক মহারাজ সুশর্মার সাথে সন্ধিবদ্ধ হয়ে বিরাট রাজ্যে আক্রমণ করেন, তখন সেখানে অর্জুন একাই মোহিনী অস্ত্রের প্রয়োগ করেন, বিরাট রাজ্যকে রক্ষা করেন। অর্জুনের তীর মহাভারতের অন্যতম আত্মত্যাগী বীর পিতামহ ভীষ্মকেও সরসজ্জা প্রদান করেন। শকুনি যখন অভিমন্যুকে বধ করার জন্য ছল রচনা করেছিলেন, তখন তিনি আগে অর্জুনকে রণভূমি থেকে সরিয়ে ফেলেছিলেন। বিরাট যুদ্ধে অর্জুনকে ব্যস্ত করে রাখেন, কারণ শকুনিও জানতেন যে যদি রণভূমিতে অর্জুন থাকে তাহলে অভিমন্যুকে বধ করা অসম্ভব। অভিমন্যু বীরগতি প্রাপ্ত হওয়ার পরের দিন, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের চতুর্দশতম দিনে অর্জুন এমন ভয়াবহ বিনাশ রচনা করেছিলেন, যা দেখে যুধিষ্ঠির বলেছিলেন যে নিশ্চয়ই অর্জুন যুদ্ধে বীরগতি প্রাপ্ত হয়েছে আর স্বয়ং কেশব এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আসলে যুদ্ধের চতুর্দশতম দিনে অভিমন্যুর মৃত্যুর কারণে অর্জুন অত্যন্ত ক্রোধান্বিত ছিলেন এবং ওনার ভেতরের সমস্ত আক্রোশ একত্রিত করে যুদ্ধ করেছিলেন। গুরু দ্রোণাচার্য ভগবান পরশুরামের কাছ থেকে যে সমস্ত অস্ত্র প্রাপ্ত করেছিলেন, সেই সমস্ত অস্ত্রের জ্ঞান নিজের প্রিয় শিষ্য অর্জুনকে তিনি দিয়েছিলেন। ব্রহ্মাস্ত্র, ব্রহ্মশিরস্ত্র, পাশুপতস্ত্র, নারায়ণস্ত্র ইত্যাদি বহু শক্তিশালী অস্ত্রশস্ত্র ছিল অর্জুনের অস্ত্র ভাণ্ডারে। অর্জুন একজন দক্ষ তীরন্দাজ হওয়ার পাশাপাশি একজন অভিজ্ঞ গুরুও ছিলেন। সাত্যকী, অভিমন্যু, রাজকুমার উত্তর এরা সবাই অর্জুনের কাছ থেকেই অস্ত্রবিদ্যা শিখেছিলেন। এদের মধ্যে সাত্যকী কর্ণকে যুদ্ধে পরাজিত করেছিলেন। অশ্বত্থামা যখন পাণ্ডবদের বংশকে
শেষ করার জন্য উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র দিয়ে প্রহার করেন, তখন তার বিরুদ্ধে অর্জুনও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন। কিন্তু অর্জুন তা ফিরিয়ে নেওয়ার বিদ্যা জানতেন, কিন্তু অশ্বত্থামা সেটা জানতেন না। অর্জুনের সমস্ত প্রকারের ব্যূহ রচনা এবং সমস্ত প্রকারের ব্যূহ ভঙ্গ করার বিদ্যা জানতেন। দুর্যোধনকে দ্রোণাচার্য বলেছিলেন যে যদি তুমি যুধিষ্ঠিরকে বন্দী বানাতে চাও তাহলে প্রথমত তোমাকে অর্জুনকে বধ করতে হবে, যুদ্ধক্ষেত্র থেকে সরাতে হবে অর্জুনকে। অর্জুনকে ডিঙিয়ে কখনোই তুমি যুধিষ্ঠিরের কাছে পৌঁছতে পারবে না। অর্জুনের কাছে গান্ডীব ধনুকের সামর্থ্য ছিল, কপিধ্বজ রথ ছিল, অক্ষয় তুন ছিল। বলা হয় যে এই গান্ডীব ধনুকের তীর কখনোই শেষ হতো না। পরবর্তীতে স্বর্গারোহণের সময় অর্জুন এই ধনুক বরুণ দেবের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। অর্জুন পাশবস্ত্র লাভ করার আগে কিরাতরূপী ভগবান শিবের সাথেও যুদ্ধ করেন এবং ভগবান শিব অর্জুনের রণকৌশল দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। এইবার অর্জুনের ব্যক্তিত্বের কিছু ইতিবাচক দিক নিয়ে আলোচনা করা যাক। অর্জুন নিজের অখণ্ড একাগ্রতার কারণেই আর্যাবর্তের সর্বশ্রেষ্ঠ ও শক্তিশালী ধনুর্বীর হয়েছিলেন। অর্জুনের একাগ্রতা নিয়ে মহাভারতে একটি কাহিনী রয়েছে। অর্জুন যখন গুরুকুলে ছিলেন তখন রাতের বেলায় একদিন খাবার খাচ্ছিলেন। এমন সময় প্রচণ্ড বাতাস আসার কারণে কুটিরের সমস্ত প্রদীপ নিভে যায়। প্রদীপ নিভে যাওয়ার পরেও অর্জুন খাবার সম্পূর্ণ করেন। তখন একটা বিষয় তিনি বিচার করেন যে অন্ধকারের মধ্যেও ওনার হাত ঠিক মুখ পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং তিনি ভালোভাবেই খাবার খেতে পারছেন। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র দীর্ঘদিনের অভ্যাসের কারণে। এতদিন খাবার খেতে খেতেই একটা অভ্যাস হয়ে গিয়েছিল, যার কারণে এখন অন্ধকারের মধ্যেও তার কোনো সমস্যা হচ্ছে না। তাই আমি যদি রাতের বেলাতেও ধনুর্বিদ্যার অভ্যাস করি তাহলে নিশ্চয়ই অন্ধকারের মধ্যেও আমি সম্পূর্ণ দক্ষতার সাথে তীর মারতে পারবো। এরপর অর্জুন রাতের বেলাতেও ধনুর্বিদ্যার অভ্যাস শুরু করেন এবং অভ্যাসের কারণে তিনি রাতের বেলাতেও সম্পূর্ণ অন্ধকারের মধ্যেও পূর্ণ দক্ষতার সাথে যুদ্ধ করতে পারতেন। এইবার একটা বিষয় চিন্তা করে দেখুন, এইরকম ডেডিকেশন, এইরকম ইচ্ছাশক্তি যেই বিদ্যার্থীর মধ্যে থাকবে সে কেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর হবে না? গুরুদেবের কাছ থেকে যে কতটুকু শিক্ষা লাভ করা যায় সেটা নির্ভর করে শিষ্যের মধ্যে গ্রহণ ক্ষমতা কতটুকু তার উপর। অর্জুনের মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ সবসময় ছিল। অর্জুন ধনুর্বিদ্যার পাশাপাশি সঙ্গীতের মধ্যেও অত্যন্ত রুচি ছিল এবং তিনি অনেক রকমের বাদ্য বাজাতে পারতেন। ইন্দ্রদেবের সাথে যখন কিছুদিন স্বর্গবাস করেছিলেন তখন গান্ধর্ব বিদ্যাতেও পারদর্শিতা অর্জন করেন। একজন আদর্শ চরিত্রবান ব্যক্তিত্ব ছিলেন। উর্বশীর মতো অপ্সরাকে ফিরিয়ে দেওয়া কোনো সাধারণ মানুষের কথা নয়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ও কাছের মানুষ ছিলেন। ভগবান যাকে নিজের সখা মনে করতেন। যখন মহাভারত শুরু হয়েছিল তখন পিতামহ ভীষ্ম চয়ন করেছিলেন নিজের প্রতিজ্ঞা, দুর্যোধন চয়ন করেছিলেন সিংহাসন, কর্ণ চয়ন করেছিলেন মিত্রতা, শকুনি চয়ন করেছিলেন ছলনা, ধৃতরাষ্ট্র চয়ন করেছিলেন পুত্র মোহ, কিন্তু একমাত্র অর্জুনই ভগবানকে চয়ন করেছিলেন এবং ভগবানও অর্জুনকে গীতার অমূল্য জ্ঞান দিয়েছিলেন। এইবার দেখে নেওয়া যাক হরিবংশ পুরাণে অর্জুনের কি পরিচয় দেওয়া আছে। হরিবংশ পুরাণ অনুসারে অর্জুন ছিলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর অংশ। ক্রেতা যুগে বানররাজ বালি ছিলেন ইন্দ্রদেবের মানুষ পুত্র আর সুগ্রীব ছিলেন সূর্যদেবের মানুষ পুত্র। বালি যখন সুগ্রীবের স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন তখন ভগবান শ্রী রামচন্দ্রের সাহায্যে বালিকে সুগ্রীব ছলনা করে বধ করেন আর সেই কারণে সুগ্রীব অভিশাপগ্রস্ত হন। এই অভিশাপের কারণেই সুগ্রীব পরজন্মে রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সেই রাক্ষসের নাম ছিল দম্ভুদ্বব। সূর্যপুত্র সুগ্রীব পরজন্মে রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেও সূর্যদেবের পরম ভক্ত ছিলেন। তিনি অনেক বছর সূর্যদেবের তপস্যা করে সূর্যদেবকে সন্তুষ্ট করেছিলেন এবং বরদান হিসাবে সূর্যদেব তাকে সহস্র কবচ দিয়েছিলেন। এই কবচগুলির বিশেষত্ব ছিল যে 1000টি কবচের মধ্যে যদি কেউ একটি কবচকেও ধ্বংস করতে চায় তাহলে ওই ব্যক্তিকে 1000 বছর তপস্যা করতে হবে এবং 1000 বছর তপস্যা করার তেজ ওই ব্যক্তি কেবল একটি মাত্র কবচকে ধ্বংস করতে পারবে। আর এই একটা কবচ ধ্বংস করতে গিয়ে তার জীবনী শক্তি শেষ হয়ে যাবে এবং তার মৃত্যু হবে। মোট কথা হচ্ছে দম্ভুদ্বব যেই বরদান লাভ করেছিলেন সেটা প্রায় অমরত্বের সমান। এই বরদান পাওয়ার পর দম্ভুদ্বব এইবার আরও অত্যাচারী হয়ে ওঠেন। দম্ভুদ্ববের অত্যাচারে যখন এই প্রকৃতির ভারসাম্য
নষ্ট হচ্ছিল, তখন সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু দুই ভাগে বিভক্ত হয়ে যমজ শিশুরূপে জন্মগ্রহণ করেছিলেন। এই শিশু দুটির নাম ছিল নরনারায়ণ। এদের মধ্যে মানব আত্মা হচ্ছে নর এবং দিব্য আত্মা হচ্ছে নারায়ণ। নারায়ণ জানতেন যে হিমালয় পর্বত মহাদেবের অত্যন্ত প্রিয় এবং মহাদেব হিমালয় পর্বতকে বরদান দিয়েছিলেন যে এই পর্বতে একদিন ধ্যান করলে তা 1000 বছর ধ্যানের সমান হবে। একটা সময় নর ও নারায়ণ কেদার শৃঙ্গে গিয়ে মহাদেবের শিষ্যত্ব বরণ করেন এবং সেখানেই তপস্যা শুরু করেন। এভাবেই তপস্যা করতে করতে কেটে যায় বহু বছর। একটা সময় পর দম্বুদ্ববের কাছেও খবর পৌঁছায় যে নরনারায়ণ নামে দুই ঋষি হিমালয় পর্বতে বহু বছর ধরে তপস্যা করছেন। তপস্যার বলে পুরো হিমালয় পর্বত কম্পিত হচ্ছে। এই খবর শুনে দম্বুদ্বব ভয়ভীত হয়ে গেলেন এবং সেই নরনারায়ণের উপর আক্রমণ করেন। নরনারায়ণ তখন দম্বুদ্ববের সাথে যুদ্ধ করেন। নরনারায়ণের একজন দম্বুদ্ববের সাথে যুদ্ধ করেন এবং অপরজন হিমালয় পর্বতে ধ্যান করে 1000 বছরের তপস্যার ফল অর্জন করেন। এবং একটি কবচ ধ্বংস করতে যখন একজনের জীবনী শক্তি শেষ হয়ে যায়, তখন অপরজন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তাকে বাঁচিয়ে তোলেন। এইভাবে যুদ্ধ করতে করতে দম্বুদ্ববের 999টি কবচ শেষ হয়ে যায়। তখন দম্বুদ্বব ভয়ভীত হয়ে সূর্যদেবের কাছে যান। সূর্যদেব তখন দম্বুদ্ববকে রক্ষা করেন এবং তার অবশিষ্ট একটি কবচ দিয়ে দেবী কুন্তির গর্ভে স্থাপন করেন। কুন্তির সেই পুত্রই হচ্ছে কর্ণ, যাকে আমরা সূর্যপুত্র কর্ণ বলে থাকি। আর নরনারায়ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন। নর হচ্ছে অর্জুন এবং নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। হরিবংশ পুরাণের এই কাহিনী অনুসারে বোঝা যাচ্ছে যে অর্জুন ও কর্ণের শত্রুতা জন্ম জন্মান্তরের।